তাজমহল দেখার জন্য আর টিকিট কেটে কাউকে আগ্রা যেতে হবে না। তাজমহল দেখতে গেলে আমাদের সিগমা মিশনে আসলে তাজমহল দেখা যাবে। এই যে তাজমহল, সপ্তম শ্রেণীর জ্যোতিষ করা তাজমহল তৈরি করে নিজ হাতে খেটে তৈরি করে স্টুডেন্ট। কুতুব মিনার, এটা কি আছে জানো? রেড ফোর্ট, লাল কেল্লা, এর থেকে আরো বড় করে বানিয়েছে। এটা কে বানিয়েছে? উম্মে হানি। তার মধ্যে মৌলানা আবুল কালাম আজাদের হৃদয়ের মধ্যে যেমন ভারতবর্ষ ছিল। 11 নভেম্বর 2025 আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন। এই জন্মদিন বা 11 নভেম্বরকে সারা দেশে শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়, অর্থাৎ এডুকেশন ডে হিসাবে পালন করা হয়। আমাদের দেশের সর্বস্তরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ইউজিসি, আইআইটি, এগুলো ছিল তার মস্তিষ্ক প্রসূত। অর্থাৎ শিক্ষা দিবস পালনের দিনে আমরা সিগমা মিশনে পালন করলাম, অনুষ্ঠিত করলাম মডেল এক্সিবিশন। কি এই মডেল এক্সিবিশন? কেন এই মডেল এক্সিবিশন? আমি ছোট্ট করে বলছি। আমরা প্রথমে আজকে প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট করে দিয়েছি। আজকে আমি অ্যাজ এ হিস্ট্রি টিচার সিগমা মিশনের, সেই অনুযায়ী আমি ছোট ছোট জিনিসগুলো আমি দেখাবো। এটা ক্লাস 8-এর স্টুডেন্টরা দেখিয়েছে যে কিভাবে কোন গভর্নর জেনারেল, কোন ভাইসরয় সময়কালে কি হয়েছে, সাইমন কমিশন, বিভিন্ন সমাজ সংস্কার নিয়ে কি হয়েছে, সমস্ত কিছু দেখানো হয়েছে। এদিকে মোস্ট ইম্পর্টেন্ট থিংস, জমি জঙ্গল আন্দোলন ভারতবর্ষ ইতিহাসে অনেক আছে। একদম আমাদের আধুনিক ভারতের বলতে গেলে কয়েক বছর আগে আমরা বলতে পারি সিঙ্গুর আন্দোলন পুরো ভারত জুড়ে বিখ্যাত। সেই আন্দোলনের কাহিনী আমরা দেখিয়েছি, যে তাপসী মালিকের কাহিনী, তারপরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। আমরা এখানে তারপরে দেখিয়েছি যে ক্রন্দনরতা জননীর পাশে তার যে কবিতা, মৃদুল দাশগুপ্তের কবিতা, সেটা দেখানো হয়েছে। এবারে আমাদের স্টুডেন্টরা ইন্ডিয়ার ম্যাপটিকে এভাবে তারা নিজে হাতে তৈরি করেছে, অর্থাৎ মডেল এক্সিবিশন তারা এভাবে তৈরি করেছে। ক্লাস আমাদের প্রশ্ন উত্তর পর্ব প্রথমে শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমি শুধু একটু হাইলাইট দেখাচ্ছি যে তারা কি কি তৈরি করেছে, নিজের ভাষায় বলছি। এটা স্টুডেন্ট তৈরি করেছে যে কিভাবে আমাদের হার্টের মধ্যে, হৃদয়ের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদের হৃদয়ের মধ্যে যেমন ভারতবর্ষ ছিল, তিনি আলী জিন্নাহ সাথ দেয়নি দেশভাগের সময়। মৌলানা আবুল কালাম আজাদ আলী জিন্নাহ সাথ না দিয়ে তিনি ভারতবর্ষের সাথে থেকেছেন এবং ভারতবর্ষের অখণ্ড দাবি সবসময় তুলেছেন। অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদের হৃদয়ে যেমন ভারতবর্ষ ছিল, আমাদের হৃদয়ে ভারতবর্ষটা ঠিক এভাবে চিরসবুজ হয়ে আছে। এবারে দেশকে স্বাধীন করার জন্য বিভিন্ন যে বিপ্লবী রয়েছে, স্বাধীনতা সংগ্রামী রয়েছে, তাদেরকে নিয়ে একটি সুন্দর মডেল এক্সিবিশন করেছে আমাদের সিগমা মিশনের ছাত্রছাত্রীরা। এবারে আমি দেখাবো, এটি অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা দেখিয়েছে। এবারে আমরা দেখাবো, এটা একটা পার্লামেন্ট তৈরি করেছে। পার্লামেন্ট কি? যেখানে আমরা সবাই জানি, যেখানে এমপি, রাজ্যসভায়, লোকসভার এমপিরা বসে আমাদের দেশের জন্য আইন তৈরি করে। এবারে আমি দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট থিংস, আমি দেখাবো ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। মৌলিক, আচ্ছা তোমরা বাংলায় মৌলিক শব্দ বুঝো? মৌলিক মানে কি? যেটাকে ভাঙা যায় না। আমাদের সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে। এই মৌলিক অধিকার কোনগুলো? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই নিয়ে মোট আমাদের 6টি মৌলিক অধিকার রয়েছে। তোমাকে যদি তো নিজের ধর্ম পালন করতে কেউ বাধা দেয়, তোমাকে নিজের স্বাধীনভাবে চলতে দিকে বাধা দেয়, তাহলে তোমরা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যেতে পারবে। জ্যোতিরাও ফুলে, বি.আর. আম্বেদকরের গুরু ছিলেন এই জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে আপার কাস্টের অত্যাচারের বিরুদ্ধে লো কাস্টের মানুষকে কলম ধরিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকার শক্তি জুগিয়েছিলেন জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে কাহিনী স্টুডেন্টরা সুন্দর করে প্রিন্ট করে নিজে হাতে লিখে তারা তৈরি করেছে। এবার আসি হিরোজ অফ ফ্রিডম। আমরা হিরো বলতে আমরা সাধারণত সিনেমা বা ক্রিকেটার হিরোদেরকে বুঝি, কিন্তু আমাদের জীবনে মডেল হওয়া উচিত এই যারা আমাদের দেশকে স্বাধীন করেছে। ক্ষুদিরাম বসু, তিলক, তারপরে মহাত্মা গান্ধী, অনেক অনেক নাম রয়েছে। সুন্দর একটা সার্কেলের মতো করে তৈরি করেছে সিগমা মিশন স্টুডেন্টরা মডেল এক্সিবিশনে। আজকে এগুলো তিনি তৈরি করেছে। অনেক কিছু বড় আছে, আমি ছোট্ট করে ছাড়ছি। তারপরে অনেক চার্ট রয়েছে, এটা মৃদুল দাশগুপ্ত লেখা সিঙ্গুর আন্দোলন নিয়ে। মৃদুল দাশগুপ্ত যে কবিতাটা লেখা ক্রন্দনরতা জননীর পাশে, সেই কবিতা তারা তৈরি করে নিয়ে এসেছে লিখা নিয়ে হাতে। তারপরে এটা রয়েছে
কিভাবে আমাদের ৭৬ মনন্তরের সময় কিভাবে লক্ষ লক্ষ মানুষ ১৭৭০ খ্রিস্টাব্দে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছিল, তার কাহিনী এখানে তারা নিয়ে তৈরি করেছে। তারপর আসি আমরা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট কুতুব মিনার। কুতুবুদ্দিন বক্তায় কাকে স্মৃতি উদ্দেশ্যে এই কুতুব মিনার আমরা জানি কুতুবুদ্দিন আইবক তৈরি করেছিলেন। স্টুডেন্টদের আগে আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করে নিয়েছি, তো আমি এখন জাস্ট আমি বলছি এই কুতুব মিনার তারা এইভাবে তৈরি করে নিয়েছে, কত সুন্দর করে তৈরি করে নিয়েছে। তারপরে রেড ফোর্ট, লালকেল্লা। আচ্ছা বলো তো লালকেল্লা কে তৈরি করেছেন? কে লালকেল্লা কে তৈরি করেছেন? শাহজাহান। শাহজাহান তাহলে মুঘল সম্রাট ছিল না দিল্লি সুলতান ছিল? মুঘল সম্রাট ছিল। ভেরি গুড। দিল্লি লালকেল্লা। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট থিং, নিয়ে আসো একেবারে দেখো তাজমহল। মানে তাজমহল দেখার জন্য আর টিকিট কেটে কাউকে আগ্রা যেতে হবে না। তাজমহল দেখতে গেলে আমাদের সিগমা মিশনে আসলে তাজমহল দেখা যাবে। এই যে তাজমহল, সপ্তম শ্রেণীর জ্যোতিষ করায় তাজমহল তৈরি করে নিজ হাতে খেটে তৈরি করেছে। এটা কি আছে জানো? রেড ফোর্ট, লাল কেল্লা। এর থেকে আরো বড় করে বানিয়েছে। এটা কে বানিয়েছে? উম্মে হানি, সপ্তম শ্রেণীর ছাত্রী উম্মে হানি। লাল কেল্লা মডেল এক্সিবিশন, কত সুন্দর করে তারা বানিয়েছে, এটা নিজ হাতে বানিয়েছে। এবার আসি হিস্টোরিক্যাল মনুমেন্টস। এটা এখানে আমি দেখাতে বলবো যে মাতসুনে কিভাবে শশাঙ্কের মৃত্যুর পর কিভাবে অরাজকতা সৃষ্টি হয়েছিল আমাদের বাংলায়, তখন গোপালের ফলে কিভাবে একটা নতুন একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে, এই মাতসুনাকে এভাবে দেখাতে হয়েছে। তারপরে অনেক হিস্টোরিক্যাল মনুমেন্টস রয়েছে। এবার ষোড়শ মহাজন পদে আমি একদম আস্তে আস্তে আমি আরো সেই প্রাচীনকালে যাচ্ছি। ষোড়শ মহাজন পদের সময়কালে ষোড়শ মহাজন তারা তৈরি করেছে স্টুডেন্টরা। এখানে রয়েছে গৌতম বুদ্ধ ব্রাহ্মণের বিরুদ্ধে বা আপার কাস্টে অত্যাচারের বিরুদ্ধে নতুন একটা ধর্মের প্রয়োজন পড়েছিল। সেই ধর্মের প্রয়োজন বোধ করেই বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের আবির্ভাব হয় ষষ্ঠ শতকে নবধর্ম আন্দোলন হয়েছিল। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবিক ধর্মের উত্থান হয়েছিল। এই বৌদ্ধ গৌতম বুদ্ধ, মহাবীর, জৈন ধর্ম রিলেটেড সমস্ত কিছু এখানে দেখা হয়েছে। তারপরে আমরা দেখতে পাবো যে প্রাচীন ভারত বিভিন্ন গ্রন্থের লেখক তারপরে গ্রন্থ সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। তারপরে এটা আমার ক্লাস অষ্টম শ্রেণীর স্টুডেন্ট তৈরি করেছে। এবার এটা এটা হচ্ছে কি মহেঞ্জোদাড়ো স্নানাগার, ঠিক আছে। তারপরে এগুলো তারা তৈরি করেছে। এগুলো এটা কি? এটা হচ্ছে প্রাচীনকালে মানুষের জীবনযাপন, তারা কিভাবে জীবনযাপন করতো সংক্ষিপ্ত ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। এখানে পাথরের যুগ আমি দেখাতে বলবো। পাথরের যুগ তারা কিভাবে পাথর বানিয়েছে। আমার ষষ্ঠ শ্রেণীর ছাত্র, কি নাম বাবু তোমার? আচ্ছা, ভেরি গুড, তৈরি করেছে। তো যাই হোক, আজকে আমরা শেষ করলাম মডেল এক্সিবিশনে আমাদের সিগমা মিশনের স্টুডেন্টরা যারা ভালো র্যাঙ্ক করেছে, ভালো পারফরমেন্স করেছে, তাদেরকে আমরা পরবর্তী অনুষ্ঠানে তাদেরকে আমরা পুরস্কৃত করার ব্যবস্থা করব। আজকে সিগমা মিশনের মডেল এক্সিবিশন আমরা এখানেই শেষ করছি। কিন্তু আমার লাস্ট ইম্পর্টেন্ট কথা একটা, কেনই মডেল এক্সিবিশন এই জন্যই স্টুডেন্টরা শুধু বই দেখে শিখবে তা নয়, তারা হাতে নাতে লার্নিং বাই ডুইং, দ্যাটস কল্ড চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। লার্নিং বাই ডুইং কে সামনে রেখে এই মডেল এক্সিবিশন আমরা আয়োজন করেছি। আজকে সিগমা মিশনের মডেল এক্সিবিশন এখানে ইতি করছি। যারা তৈরি করেছে তাদেরকে অভিবাদন দেওয়ার জন্য আমরা সবাই একটা হাততালি দেবো।